বস, আংশকে পাওয়া গেছে। ও মুম্বাইতেই আছে। ও কোনো বক্সির ফ্যাক্টরিতে মজুরির কাজ করে। মিস্টার, আমাদের ছেলে বেঁচে আছে। আমাদের ছেলেটা 20 বছর নিজের ছেলের সঙ্গে দেখা করার জন্য কত কষ্ট পেয়েছি এটা শুধু আমিই জানি। আর যখন ওর সঙ্গে দেখা হবে তখন আমরা ওর সাথে দেখা করতে পারবো না মিসেস। যদি কেউ জানতে পারে যে ও ডন সঞ্জয় নায়কের ছেলে, তাহলে ওর লাইফ রিস্ক হতে পারে। একটু ধৈর্য ধরো, সময় আসলে বলা যাবে, ঠিক আছে? এই এই আয় আয়, শিগগিরই আয়। এই মেশিন বন্ধ কর। গোপাল, জল দে, জল। কি হচ্ছে এখানে? কাজটা থামালি কেন? তোর বাবার নাকি এটা? দাদা, ওর অবস্থাটা একবার দেখুন। মেশিন বন্ধ না করলে ওর প্রাণটাই চলে যেত। এর ভেতরে হাতটা দিলি কেন? হাত পা ভেঙে কোম্পানি থেকে পয়সা আদায় করা এটাই খুব ভালো উপায়, বল। দাদা, এই হাতের পরিশ্রমের জন্যই ওর সংসার চলে। ওর অসুস্থ বোনের চিকিৎসা হয়, আর কোনো গরিব মানুষ তার পেটে কেন লাথি মারবে? যদি কেউ জানতে পারে যে অংশ আমার ছেলে, তাহলে কোনো শত্রু ওকে গুলি করে দিতে পারে। ওর মধ্যে ওর বাবার মতোই সাহস আছে। এই কষ্ট সহ্য করে নেবে। কেমন লাগলো? হ্যাঁ, ইউনিয়ন বাজির পুরস্কার। চল কাজ কর, না হলে তোর পা দুটো ভেঙে দেবো। তারপর দুজনেই ল্যাংড়া হয়ে সিগনালে ভিক্ষে করবি। হ্যাঁ, এই চল, তোরা কি দেখছিস? যা কাজিয়া যা। এবার গুড়িয়ার ট্রিটমেন্টের কি হবে? তুই চিন্তা করিস না দেব, গুড়িয়ার ছোট ভাইয়ের হাতে চোট লেগেছে, কিন্তু ওর বড় ভাইয়ের হাতে এখনো অনেক শক্তি আছে। আমি তোর এবং গুড়িয়ার দুজনেরই চিকিৎসা করাবো। তোর এই উপকার আমি মার খাবি? আমার মা বাবা পরিবার কিছুই নেই ভাই, তোরাই তো আমার পরিবার, তোরাই তো আমার ফ্যামিলি। আর এই ফ্যাক্টরিও তো শ্রমিকদের বাড়ি হওয়া উচিত। সেটার প্রয়োজন নেই, কিন্তু হয়তো এই কথাটা তোমাদের ম্যানেজার বোঝে না। ডোন্ট ওয়ারি, আমি মিস্টার বক্সির সঙ্গে কথা বলবো, আর দেব আর ওর বোনের সমস্ত ট্রিটমেন্টের খরচা ফ্যাক্টরি দেবে। ম্যাডাম, আপনি? আমি শালিনী সাক্সেনা, মিস্টার বক্সির নতুন সেক্রেটারি। আর আজ থেকে তোমাদের সবার বন্ধু। এই নাও কিছু টাকা। বাইরে কোম্পানির ভ্যান দাঁড়িয়ে আছে, যাও হসপিটালে যাও। আগে ম্যাডামের থেকেই ম্যাডামটা কিন্তু খুব ভালো। বুদ্ধিও আছে, শ্রমিকদের জন্য চিন্তাও করেন। জানি না কেন কিছু না জেনেই ওনার উপর ভরসা করতে মন চাইছে। কি হয়েছে বলতো তোর অংশ? গাইস, পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ের বার্থডে। এই সবাইকে হ্যাপি বার্থডে বলতে হবে, তাড়াতাড়ি এসো, লাইনে দাও। এই হিরো, এইদিকে। জন্মদিনের শুভেচ্ছা ম্যাডাম। হ্যাপি ওয়ালা বার্থডে টু ইউ ম্যাডাম। আপনি অনেক বছর বাঁচুন আর খুব ভালো থাকুন। থ্যাংক ইউ গাইস। আর ব্রজেশ, গাড়িতে সুইটস রাখা আছে, চকলেটস। অ্যাকচুয়ালি ওদের জন্য সুইটস ঠিক আছে। ও মাই গড, হুজ দ্য স্যাড পারসন? ইউ। আমার বার্থডে দিনে এরকম মানুষদের কাছে এনো না, সমস্ত ভাইবসটাই নষ্ট হয়ে গেল। ম্যাডাম, আপনার ফ্যাক্টরিতেই কাজ করতে করতে ওর চোট লেগেছে, আর যদি পারেন জন্মদিনের বকশিস হিসেবে ওর ওষুধের খরচাটা দিয়ে দিন। আচ্ছা, এটা অর্ডার ছিল না রিকোয়েস্ট? কারণ নেয় না বাকি কারোর অর্ডার শোনে না, ঠিক আছে? আর তোমাদের মতো গরিবদের থেকে তো নয়। ইনফ্যাক্ট আমি এটাও দেখতে চাই তুমি এই ফ্যাক্টরিতে কাজ করার যোগ্য কিনা। সো কাম অন, নিজের বিশ্বস্ততার প্রমাণ দাও। আমাকে এমন কিছু বলো যাতে আমার মন ভরে যায়। ম্যাডাম, মিথ্যে প্রশংসা করলে কারোর দিন ভালো হয়ে যায় না। হ্যাঁ, আজ যদি আপনি এই গরিবকে একটু সাহায্য করেন, তবে আপনার এই বিশেষ দিনটা ও চিরজীবন মনে রাখবে। আমার সাথে আজ পর্যন্ত কেউ এইভাবে কথা বলেনি। হয়তো আজ পর্যন্ত আপনি কোনো গরিবকে বোঝার চেষ্টাই করেননি, তাই জন্যই। ফাইন, তাহলে আমাকে বোঝাও যে তোমাদের মতো গরিবরা আমাদের উচ্ছিষ্ট খেয়ে কিভাবে বেঁচে থাকো। মাটিতে পড়ে থাকা মিষ্টিটা তোলো আর খাও, আর এই ফেলে দেওয়া মিষ্টির জন্য আমাকে থ্যাংক ইউ বলো। না হলে তুমি আর তোমার এই বন্ধুরা কাল থেকে এই ফ্যাক্টরিতে আর আসবে না। গট ইট? মাথা নত করে জিনিস করতে আমার কোনো অপমান বোধ হয় না ম্যাডাম। এই মাটিটা তো আমার পরিচয়। হ্যাঁ, কিন্তু এই খাবারের অপমান করে আপনি নিজের পরিচয়টা দিয়ে দিলেন। হাউ ডেয়ার ইউ! হ্যাপি বার্থডে প্রিন্সেস। হ্যাপি বার্থডে সুইটহার্ট। হাউ আর ইউ? আর তোমরা সবাই, অনেক মিষ্টি তোমাদের খাওয়া হয়ে গেছে। আমার কথাগুলো মন দিয়ে শোনো। এই সপ্তাহে পৃথিবীর সবথেকে বড় বিজনেসম্যান মিস্টার নায়ক আমার ফ্যাক্টরি ভিজিট করতে আসছে। তোমাদের জামা কাপড়, তোমাদের জুতো আর তোমাদের চুল যেন একদম পারফেক্ট থাকে। আমার কর্মচারীদের কারণে আমার যেন নাক কাটা না যায়, বুঝেছো? ম্যাডাম, আপনি বলেছিলেন যে নায়ক বাবু আসবেন। সবাই বলে যে নায়ক বাবু সবাইকে সাহায্য করেন,
ম্যাডাম উনি কি আমাদের দেবকে সাহায্য করবেন? শোন, নায়ক স্যারের কাছে যদি মুখ খুলিস না, তাহলে আর এই ফ্যাক্টরিতে ঢুকতে পারবি না, বুঝা গেছে?